তো ভাই যেটা বলছিলাম সেটাই হলো, বুঝছেন, যেটা বলছিলাম সেটাই হলো, এই যে গতকাল যে শেখ হাসিনা রায় হলো সেন্টেন্স টু ডেথ, অর্থাৎ মৃত্যুদণ্ডর যে রায় দেওয়া হয়েছে গতকাল, সেটা তো ভাই একেবারে খাইছে, ওই হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে দিছে। হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে দিছে। কিছুক্ষণ পর আমি 2-3 লাইন আপনাদেরকে পড়ে শোনাবো। এখন হিউম্যান রাইটস এটাকে নাকচ করে দেওয়ার অর্থ হলো ইউরোপিয়ান যে ইউনিয়ন রয়েছে তাদের যে হিউম্যান রাইটসের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, ইভেন সরকার, এই হিউম্যান রাইটসে কিন্তু আপনি এলাফেলা করতে পারবেন না, বুঝছেন। তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে, এখন এই বিশ্ব মোড়ল বিগ বস যারা রয়েছে আর কি, ট্রাম্পের কথাই বলতেছে আর কি, বুঝছেন। ট্রাম্পের কথা বললে আবার আস্তে করে বলতে হয়, কারণ ট্রাম্প আবার ওই বাংলা বুঝে, বুঝি না। ইউটিউবে আল্লাহ যে সিস্টেম চালু করছে, এখন সব ভিডিও মিয়া যে কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে যায়। সেদিন দেখি আমি আমার ভিডিও চাইনিজ ভাষায় ট্রান্সলেশন হয়ে গেছে, এবং এক চাইনিজ ভ্যান্ডর, বুঝছেন, ওই আবার আমার দেখাইতেছে, বুঝছেন, এই দেখো তোমার ভিডিও। কি আর অবস্থা ভাই, বুঝে শুনে কথা বলতে হবে। তো যাই হোক, তো এরা তো ঘরে ঘরে গিয়া তো কার ঘরে চাউল নাই, ডাল নাই, কে কারে ধরে লয়ে গেছে, কে কার বউরে উঠে লয়ে গেছে, বুঝছেন। তো এইসব হিউম্যান রাইটসের কাহিনিতে দেখার সময় নেই। তারা এই কাহিনিগুলো, এই ডাটাগুলো তারা কালেক্ট করে হলো হিউম্যান রাইটস ওয়াচ থেকে। হিউম্যান রাইটস ওয়াচ থেকে এই ডাটাগুলো কালেক্ট করে। তো এই ডাটাগুলো কালেক্ট করার পর বলতে পারেন, তো জজ ভাই ডাটা কালেক্ট করছে তো কী হয়েছে, করুক গা, আমগো কাম আমরা করে যাবো, করুক গা, আমরা বিচার আচার করছি, এই যে আইসিটিতে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার আচার করছে, ভালো কথা, ওরা ডাটা কালেক্ট করুক, আমগো কি ভাই, ডাটা কালেক্ট করবে তো ঠিক আছে, কালেক্ট করার পর তো বড় একটা বাস খাবেন আপনি 2 দিন পরই, সেটা তো আপনারা বুঝতেছেন না। বাসটা খাবেন কি, যখন এই ডাটাগুলো কালেক্ট করে তখন এই হিউম্যান রাইটসের উপরে বিভিন্ন দেশে যে স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা, ল এনফোর্সমেন্ট এবং সরকার কোন অন্যায় অবিচার জুলুম করে কিনা সাধারণ নাগরিকের উপর, সেগুলো তারা গভীরভাবে দেখে, এবং দেখার পর সেই দেশে যে দান খয়রাত করে, বাংলাদেশ হলো অনেকটা খয়রাতি রাষ্ট্র, বুঝছেন, মনে কষ্ট পেন না, গালিও দেয় না, যেটা সত্য সেটা স্বীকার করতেই হবে। বাংলাদেশ হলো একটা খয়রাতি রাষ্ট্র। বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না, বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না। ঋণ কি, ঋণ মানে খয়রাত, শুদ্ধ ভাষায় মানে ভদ্রলোকেরা বলে ঋণ, আর ওই আমগো গ্রামের ভাষায় বলে থাকে খয়রাত, এইটি তো রে ভাই। তো যাই হোক, এই খয়রাত ছাড়া কিন্তু বাংলাদেশের বাজেট হয় না। তার মানে কি, খয়রাত আসে কই থেকে, বিদেশ থেকে আসে, ইউরোপ আমেরিকার আলারেই দেয়, ইউরোপ আমেরিকার আলারেই খয়রাতগুলো দেয়, যেটার উপর বাংলাদেশের বাজেট নির্ভর করে। তো এখন যদি আপনি এই সব শর্ত ভঙ্গ করেন, জেল জুলুম করেন, মানুষের ন্যায় বিচার না দেন, তাহলে কী হবে, আপনার খয়রাত বন্ধ করে দিব। তো খয়রাত বন্ধ করে দিলে কী, আপনার বাজেট করতে পারবেন না। আর বাজেট যদি না করতে পারেন, সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবেন না। সরকারি কর্মচারীদের বেতন না দিলে কী হবে, সরকারি কর্মচারীরা কাজ করবে না, তারা রাস্তায় নেমে আসবে। পুলিশের বেতন না দিলে পুলিশ কাজ করবে না, রাস্তায় নেমে আসে, তখন কী হবে, বিরাট একটা হুলুস্থুল, মানে যেটাকে আমি প্রায় ভুলি ভিডিওতে, সেটা হলো মিনি কেয়ামত হয়ে যাবো, বুঝছেন। তো কাজে এটাকে ফাইজলামি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই হিউম্যান রাইটস ওয়াচের এইসব রিপোর্টগুলোকে। তো আমি একটু পড়ে শোনাই, তারপরে এই শেখ হাসিনার ক্ষেত্রে কী ঘটছে সেটা আমি আপনাদেরকে বলছি। তো চলে কাহিনি আমি আপনাদেরকে দেখাই, যেখানে লেখা আছে না, ওই যে দেখেন লেখা আছে হিউম্যান রাইটস ওয়াচ। আচ্ছা, এখানে লেখা আছে বাংলাদেশ, হাসিনা ফাউন্ড গিলটি অফ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। আচ্ছা, ভালো কথা, এখানে বলছে হিউম্যানিটির অ্যাগেনস্টে হাসিনাকে গিলটি পেয়েছে কে, বাংলাদেশের আদালত। তো তারপরে এখানে কী লেগেছে, এই লাইনটা পড়ে দেখেন, both were prosecuted in absentia not presented by counsel of their choosing and sentenced to death, raising serious human rights concern. ঝামেলাটা হয়েছে গেলে এইখানে গিয়ে, বুঝছেন। তো হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে সেই ব্যাপারে কোনো মতামত দেয়নি, বলছে হ্যাঁ, শেখ হাসিনার আমলে গত 15 বছর ধরে হিউম্যান রাইটস ওয়াচ অসংখ্য প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে দিছে, এই গুম, হত্যা, তারপরে এই বিভিন্ন টর্চার মর্চার আবিজাবি এগুলোর ব্যাপারে লিখছে। কিন্তু এখন ঘটনা উল্টো হয়ে গেছে, এখন তো শেখ হাসিনা হয়ে গেছে এখন মুজলুম, আর আমাদের ডক্টর ইউনূসের সরকার হয়ে গেছে এখন জুলুমকারী, বুঝছেন। তো এখন তাদের দৃষ্টিতে তো তারা বলতেছে যার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই ব্যাপারে আমাদের কোনো কাহিনী নেই, আমরা কিছু বলতে চাচ্ছি না। কিন্তু ঝামেলাটা হয়েছে এটা যে প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা অপরাধী, সে অপরাধ স্বীকার না হওয়া পর্যন্ত তাকে কিন্তু আইনের ভাষায় অপরাধী বা একিউজড বলাও যায় না, ক্রিমিনাল তাকে আপনি বলতেও পারবেন না। তো যাই হোক, এখন তাকে ক্রিমিনাল বলতে হলে, সেন্টেন্স টু ডেথ দিতে হলে বা যাই করে না কেন, একটা কি হবে, ফেয়ার ট্রায়ালের মধ্যে দিয়ে এটা যেতে হবে, যেটা ইউরোপ আমেরিকাতে করা হয়ে থাকে। কোনো দিন যদি সময় সুযোগ হয় তাহলে আমেরিকাতে এই ফেয়ার ট্রায়ালটা কীভাবে হয়, এটা আমেরিকা কোনো কোর্টে গিয়া সেই ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো, বুঝছেন। কথা দিলাম আমি দেখাবো, যদি বেশি বেশি কমেন্ট করেন যে জজ ভাই ওই ভিডিওটা দেখতে চাই, আমেরিকার ফেয়ার ট্রায়াল কেমন হবে, এই কোর্টে গিয়ে ভিডিও করবেন, ঘরে বইয়ে না। তো যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানেন।
তো এখন শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হয়েছে, তো প্রথম হলো যার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন সরকারি পক্ষের একজন লয়ার থাকে, যেটাকে আমরা স্টেট অ্যাটর্নি বলি, তাই না? সরকারের পক্ষ থেকে একজন লয়ার থাকে যাকে আমরা স্টেট অ্যাটর্নি বলি। তো এখন সরকারের পক্ষ থেকে যখন লয়ার থাকে, তখন যে আসামি থাকে, আসামির পক্ষ থেকে একজন লয়ার রাখার নিয়ম হলো আন্তর্জাতিক আদালতের আইন কানুন অনুযায়ী। তো এই ক্ষেত্রে শেখ হাসিনার যে বিচার হয়েছে, শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে যে স্টেট অ্যাটর্নি ছিলেন তাজুল ইসলাম নাকি যেন নাম ভদ্রলোকের, আর শেখ হাসিনার পক্ষ থেকে আরেকজন ভদ্রলোক ছিলেন, তো আপনারা দেখেছেন তার ভিডিওতে, সেও বেশ বিতর্কিত হয়েছে। তো তার যে সওয়াল জওয়াব বা যা ক্রস চেকিং ভাবি যাবি যা কিছু আছে সেগুলো নিয়ে তার প্রশ্ন তুলছে। ভাই এটা হিউম্যান রাইটস ওয়াচ প্রশ্ন করবে কেন? দুদিন আগে তো এটা আমরাই প্রশ্ন করছি যে তার মক্কেল হাসিনা ছিল, তার মক্কেল ডিফেন্ডেন্ট হিসেবে। তো সে ইসা হাইরা গেছে গা, ট্রায়ালে হাইরা গেছে গা, তার ফাঁসি হয়েছে, সে 32 পার্টি দাঁত বাইর কইরা 32 পার্টি করে দাঁত বাইর করে কীভাবে এই ইসা প্রেস কনফারেন্সে এসে কথাবার্তা বলতেছে, সেটা তো আপনারা দেখছেন। তো এটা নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে আপনার মক্কেল যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি রায় হলো, আপনি তো খুশি গেলা। তখন আবার মুখ একটুখানি ভাব গম্ভীর করে তখন বলতো, না খুশি হয়নি, সরি, মুখ দিয়ে হাসি বেড়ে গেছে গা, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করছি, এই করছি সেই করছি, বাঁচাইতে পারিনি, এই হ্যান হয়েছে ত্যান হয়েছে, বুঝছেন। তারপর উচ্চ আদালতে গিয়ে কী করবে না করবে, এগুলো আপনারা দেখছেন। এগুলো দেখি আমাদের কাছে জাস্ট এ মিনিট মাই ফ্রেন্ড, জাস্ট 2 মিনিটস, তো এগুলো দেখো আমাদের কাছে ফাইজলামি মনে হয়েছে। তো এই ছিল শেখ হাসিনার এই এত বড় একটা ইম্পর্টেন্ট ট্রায়ালের যে রায় হলো, সেই শেখ হাসিনা পক্ষের উকিলের হলো এই অবস্থা। তাকে দেখেই তো মনে হয় না সে কোয়ালিফাইড, এলিজিবল অন্তত শেখ হাসিনা কেসকে ডিফেন্ড করার জন্য। তো যাই হোক, যা ঘটা তাই হয়েছে। বাংলাদেশ সরকার কোনো মতে জোড়া তালি দিয়ে একটা ট্রায়াল টানায় দিয়া তারপরে এটার বিচারের রায় কতক্ষণে দেবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো যা খাওয়ার তাই হয়েছে। এখন এই যে রায় হয়েছে সেই রায়টা অ্যাকসেপ্টেড না হিউম্যান রাইটস ওয়াচের দৃষ্টিতে, এবং এই অ্যাকসেপ্টেড না হিউম্যান রাইটস ওয়াচ যেহেতু অ্যাকসেপ্ট করেনি, তো সেটা আমেরিকা, ইউরোপও ইন ফিউচার 2 দিন পরে আপনারা দেখতে পাবেন তারাও এটাকে কী করবে, ডিক্লাইন করবে, রিজেক্ট করবে। এটা আপনারা দেখে নেন, বলে রাখলাম। তো এখন সচরাচর আন্তর্জাতিক আইনের বিচার আচারে যেটা হয়ে থাকে, যখন আসামি পক্ষের বিরুদ্ধে কোনো উইটনেস বা টেস্টিফাই করতে আসে, তখন তো তাকে ক্রস চেক করার একটা সিস্টেম আছে। তো এই ক্ষেত্রে যে 50 জন থেকে 100 জনের মধ্যে 50 জন থেকে 100 জনের মতো যে টেস্টিফাই করেছে, মানে সাক্ষী দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে, তাদের কারোই যথাযথভাবে এখানে ক্রস চেক করা হয়নি ডিফেন্ডেন্টের পক্ষ থেকে, অর্থাৎ শেখ হাসিনার উকিলের পক্ষ থেকে। তারপরে শুধু সেটাই না, ওই যে অ্যাবসেন্সিয়া বলছেন ওখানে, এখন একজন আসামির অনুপস্থিতিতে তাকে মৃত্যুর রায় দেওয়া, এইটাও কোনো আন্তর্জাতিক আদালতের ভিতরে পড়ে না, বুঝছেন। আন্তর্জাতিক কোনো নিয়মকানুনের ভিতরে পড়ে না যে প্রধান আসামি যাকে আপনি ফাঁসির রায় দিয়েছেন সে অ্যাবসেন্ট, এবং তার অনুপস্থিতি বিচার আচার করে সাক্ষী প্রমাণ দিয়ে আপনার রায়টা দিয়ে দিয়েছেন মৃত্যুদণ্ড, এগুলো তারা অ্যাকসেপ্ট করে না। এখন আইনের বিভিন্ন ধারা উপধারা আছে, এগুলো যারা আপনার আইনজ্ঞ তারা ভালো বলতে পারবেন। এখন আপাত দৃষ্টিতে আমাদের চোখের সামনে যেটা আসলো সেটাই শুধুমাত্র আমি আপনাদেরকে বললাম। তো যাই হোক ভাই, শেখ হাসিনার এই বিচারের রায়টা মনে একটু তাড়াহুড়া হয়ে গেছে, সরকার চাইলে একটু ধীরে সুস্থে করতে পারতো। যদি শেখ হাসিনা সত্যি সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে সেটা এমনভাবে এটা করতে পারতো। আর এটা বর্তমানে যেহেতু ইউনূস স্যারের সরকার, তারা তো তাড়াহুড়া করা উচিত ছিল না, কারণ ইউনূস স্যার তো দেশ বিদেশে বিভিন্ন দেশে ঘুরে ফিরে, তাই না? সেই সব দেশের আইন কানুন টানে, সে তো জানতো এরকম তাড়াহুড়া করে যদি আমি করি তাহলে এগুলো রিজেক্ট হবে। হিউম্যান রাইটসও বিভিন্ন যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের দ্বারা ইউরোপ আমেরিকাতে এটাকে রিজেক্ট করবি, এবং এটা যদি করে তাহলে তো একটা বিরাট শরমের ব্যাপার, এবং এই প্রশ্নের মুখে বললো পুরো সিস্টেমটাই। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।